আন্তর্জাতিক এক মিডিয়াতে তিনি বলেছেন যে ভারতে অবস্থান করে বিগত সরকারের প্রধানমন্ত্রী যেভাবে কথা বলছেন, দেশের বিরুদ্ধে উস্কায়া দিচ্ছেন অনেককে, এটা ওনার জন্য ঠিক হচ্ছে না। এই ভাষায় বলছেন যে আমি ভারতকে বলি ওনাকে চুপ করান, ওনার মুখ বন্ধ রাখতে বলেন, আমরা অচিরেই বিচারের জন্য ভারতের কাছে ওনাকে তলব করব, তখন ভারত কি জবাব দিবে সেটার জন্য যেন এখন থেকে চিন্তা করতে। যখন বিপদে পড়বে ভারত সুযোগ দিবে না, ওনাদেরকেও সুযোগ দিবে না, টিস্যুর মতো ফেলে দিবে। এটাই সিস্টেম দুনিয়াতে। মায়ের খায়া কষ্ট কইরাও যদি বেঁচে থাকতে হয় নিজের আদর্শের উপরে থাকতে পারবেন। যদি অন্যের আদর্শ বাস্তবায়নের জন্য জাতির সাথে গাদ্দারি যেই করো, যেই দেশেই করো, যেই ধর্মাবলম্বী করো, যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো দেশের নাগরিক, জাতির সাথে, মাটির সাথে, মানবতার সাথে যখন গাদ্দারি করে, অন্যদের প্রভুত্বকে মাথার উপরে নিয়ে তখন জাতীয় ছুঁড়ে ফেলে, আর যারা ব্যবহার করেছিল ওরা টিস্যুর মতো ব্যবহার করে। মনে রাখবেন এই কথাটা। সরকারে যারা ছিল, সামনে যারা আসবেন, অনেকে তো মিলাটিলে আসতে চায়। ওরা ওদের রামরাজ্য বানাবে, এজন্য আমাদের স্টেটকে ব্যবহার করতে চায়, আমাদের দেশকে ব্যবহার করতে চায়। ওরা ওদের সুবিধার জন্য আমাদের দেশকে ব্যবহার করতে চায়। ওরা ওদের সুবিধার জন্য যতটুকু লাগে ততটুকু করবে, যাকে ব্যবহার করা লাগে তাকেই ব্যবহার করবে। এতদিন আওয়ামী লীগ কে করছে, এখন যদি কোনো হুজুরকেও তাদের গোলাম বানায় ব্যবহার করতে চায়, সামনে দেখবেন কোনো হুজুরকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে দিবে। কেন? তাদের সুবিধার জন্য, যদি তারা সুবিধা করতে পারে। তবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, আমি গত জুমায় বলছি, সব সময় বলি, কোরআন এবং হাদিস আমার সামনে, আমি বিশ্বাস করি এখন তাদের পতনের সময় আসছে। তারা যে রামরাজ্য বানাইতে চায় সেটা পারবে না। ইহুদিদের ইসরায়েলও ধ্বংস হবে, আর তারা তো রাষ্ট্র বানাইতেই পারে না, যতটুকু করছে এটাও শেষ দিকে যাবে, ধ্বংসের দিকে যাবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অগ্রসর হতে হবে, আমাদের চিন্তা আমাদেরকে করতে হবে, এই দেশকে সাজাইতে হবে সুন্দরভাবে। আমি প্রথম দিন থেকেই বলতেছি, আজকেও বলি, সব সময় বলবো, এই জাতি সরকার পরিবর্তন হলেই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। এই জাতির ভাগ্য পরিবর্তন হইতে হবে। এই জাতিতে একসময় ইংরেজরা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, ইংরেজ সরকারের পরিবর্তন হয়েছে, স্বৈর শাসক আসছে, জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। ৭১-এ এক স্বৈর শাসক গিয়ে আরেকরা আসছে, এই ৫০ বছরে, ৫২-৫৫ বছরে জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই। ৭১-এ যুদ্ধ হয়েছিল শোষণের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। তাহলে এই ৫০ বছর জুলুম হইল কেন? এই ৫০ বছর আবার শোষণ হইল কেন? ৭১-এ যুদ্ধ হয়েছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ৫০ বছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইল কেন? এই কথা কেউ বলে না কেন? এই জন্য বলি, সরকারের পরিবর্তনের দ্বারা দেশের উন্নতি আসবে না। আমার প্রয়োজন দেশের উন্নতি। দেশের প্রত্যেকটা শ্রেণী ও পেশার মানুষের আইনের, নিজের অধিকারের নিরাপত্তা নিশ্চিত হইতে হবে, তাহলে দেশ সুন্দর হবে, তখন আমরা শান্ত হব। জাতি সবাই যদি খুশি করে, অন্তত আমি খুশি হইতে পারি না, এখনো আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন নয়, এখনো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত হয় নাই, এখনো এই জাতি সুস্থ সুন্দরভাবে একবেলা পেট পুরে খেতে পারে না, কষ্ট হয়। এখনো এই জাতির ডিম কিনতে গেলে কষ্ট হয়। এখনো চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনের দাম অনেক বেশি, নাগালের বাহিরে না, শুধু কয়েক ডাবল বাহিরে। সুতরাং আমাদেরকে আবার দেশ যেই জায়গায় গেছে সেখান থেকে উঠাইতে হবে। এজন্য সকলকেই মেহনত করতে হবে। বলছিলাম, একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে আনতে হবে। আমি গোটা জাতিকে দাওয়াত দিচ্ছি, অন্তত দেশকে গঠন করার আগ পর্যন্ত দলীয় চিন্তা বাদ দেন, জাতীয় চিন্তা বাদ দেন, এরপরে বিভিন্ন শ্রেণী ও পেশার চিন্তা বাদ দেন, ধর্মীয় চিন্তাও বাদ দেন, সব বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট বলছেন, উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে বলেন, তোমরা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, তোমাদেরকে আল্লাহ বলেন, তোমাদেরকে আমি বানাইছি মানুষের খেদমত করার জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের সমাজের শৃঙ্খলা দেওয়ার জন্য, মুসলমানের সমাজের শৃঙ্খলার জন্য না, মুসলমানের নিরাপত্তার জন্য না, মুসলমানকে খাওয়ানোর জন্য না, উখরিজাত লিন-নাস, মানব গোষ্ঠীর সেবার জন্য। গোটা মানব গোষ্ঠীর মধ্যে শ্রেণী ও পেশার কোনো ভেদাভেদ থাকে না, ধর্মের কোনো ভেদাভেদ থাকে না। জাতিকে আজকে সব ভেদাভেদ ভুলে গিয়ে অন্তত রাষ্ট্রকে সুশৃঙ্খল একটা জায়গায় যাওয়া পর্যন্ত এই শ্রেণীর যত শ্রেণী ও পেশার মানুষ আছে এই দেশের, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।